আর মাথাভাঙায় অন্যরকম ভাবে একটা প্রতারণা, মাথাভাঙার ঘটনা, কোচবিহারের মাথাভাঙায় কিভাবে বিডিওর নাম করে ফোনে টাকা চোট কাউন্সিলরের ছেলের, বিডিওর নাম করে ফোন, এবং তারপরে কাউন্সিলরের ছেলের টাকা চোট হয়ে গেল। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে ফোন, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলেকে ফোনে চাকরির টোপ। বিস্তারিত জানবো কিভাবে চাকরির টোপ, কেন তিনি এইভাবে প্রতারিত হলেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। দেখো মাথাভাঙা 1 ব্লকের জয়েন্ট বিডিও তার নাম করেই মাথাভাঙা শহরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামীর কাছে গতকাল সন্ধ্যা নাগাদ একটি ফোন আসে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরির সন্ধান তার কাছে রয়েছে এবং সেই চাকরির প্রলোভন তাকে দেখানো হয় এবং পরবর্তীতে তিনি যেটা জানান যে তার একজন ছেলের চোট হয়েছে টাকা। একদমই অলগা। ওই কাউন্সিলরের স্বামীর কাছে যখন ফোন আসে তখন তিনি তার কাছে ক্যান্ডিডেট দাবি করে, তখন তিনি বলেছেন যে তার পরিচিতির মধ্যে কেউ আছে কিনা সেটা জানতে চাইলে তার ছেলের কথা তিনি বলেন এবং তার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে রয়েছেন তখন তিনি তার ছেলের নম্বর দেন, তার ছেলের সঙ্গেও কথা বলেন এবং একটি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন বলে তিনি দাবি করেন। পাশাপাশি খুব দ্রুত তাকে সেই সার্টিফিকেট পাঠাতে হবে এমনটাও তিনি জানান এবং সেই কম্পিউটার সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে, কিভাবে বোঝা গেল যে তিনি প্রতারিত হয়েছেন? ওই কম্পিউটার সার্টিফিকেট তারাই জোগাড় করে দেবেন, তার মূল্যে তাকে 3000 টাকা দিতে হবে বলে ওই প্রতারক জানায়। তখন যখন সেই প্রতারককে 3000 টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন তারপর কিন্তু সেই প্রতারকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি, তার নম্বরে ফোন করলেও পাওয়া যায়নি, সেই হিসাবে বুঝতে পারছেন তারা প্রতারক। দেখা যাক সাইবার পুলিশ কি করে। হঠাৎ ফোন আসে, আমি মাথাভাঙা 1 ব্লকের জয়েন্ট বিডিও বলছি, কিছু পোস্ট ছাড়া হয়েছে যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আমাকে বলে কি আপনার হাতে কি কেউ আছে আরও? তখন আমি বলছি যে ঠিক আছে আমার নিজেরই তো ছেলে আছে, বাকি ঠিক আছে আমার নাম্বারটা আপনার ছেলেকে পাঠিয়ে দিন। মানে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এরকম একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা জোগাড় করে দিচ্ছে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি। যে বিডিও সাহেব তার নাম্বারটা জোগাড় করি জয়েন্ট বিডিওর, দেখি নাম্বারের সঙ্গে কোনো মিল নেই। তারপর আমি প্রশাসনের দ্বারস্থ হই, 3000 টাকা। হ্যাঁ আমি প্রতারিত হয়েছি।